নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং তোমাদের পড়াশোনা ভালোই হচ্ছে। বন্ধুরা, আজকে আর বেশি কিছু বলবো না তোমাদের, শুধুমাত্র এইটুকুনি বলবো যে আমি চেষ্টা করছি তোমাদের জন্য কিছু করার বা তোমাদের ভালো যাতে হয়, কেননা এখন সময় খুবই খারাপ যাচ্ছে। তো তোমাদের একটু হেল্প যাতে হয় তার জন্য আমি চেষ্টা করছি আমার যেটুকুনি যা জ্ঞান আছে তার মাধ্যমে তোমাদের হেল্প করার। তো তোমাদের যদি আমার এই কাজ ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। অবশ্যই তোমাদের প্রচুর ভালোবাসা আমাকে দিও। তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই আমার খুব প্রয়োজন, কেননা সামনে এগিয়ে যেতে তোমাদের ভালোবাসা আমাকে সাহস যোগাবে। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না। বেশি কথা না বলে চলো কাজে ফিরে যাই। আমাদের অঙ্ক শুরু করা যাক। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, পরবর্তী অঙ্কটিতে দেওয়া আছে সাইন এ ইজিক্যাল টু 3/5 কস বি ইজিক্যাল টু 12/13। তাহলে এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan বির ভ্যালু কত হবে? তো এখানে তোমাদের লক্ষ্য করতে হবে অঙ্কটা যে এখানে সাইন এ আর কস বি মানে অ্যাঙ্গেল কিন্তু আলাদা আলাদা ভ্যালু আছে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি। ঠিক সেরকমই এখানে কিন্তু ট্যানের ক্ষেত্রেও তাই, ট্যান এ আর ট্যান বি, তার মানে দুটো অ্যাঙ্গেল নিয়ে আমাদের কাজ করতে হবে। মানে এখানে দুটো 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল ড্র করে সেখান থেকে আমাদের ভ্যালু বের করতে হবে। বুঝতে পেরেছো? দেখো, যদি না বুঝতে পারো আমি করছি, দেখো আস্তে আস্তে বুঝতে পারবে। তো প্রথমে সাইন এ, তো সাইন এ ইজ ইকাল টু 3/5। তো 3/5, তো যেহেতু এ তার মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি যার হচ্ছে এ। তাহলে এটা যদি আমি নাম দিই বি সি ডি, তাই তো? তো বি সি ডি, তাহলে কি হবে? সাইন এ মানে হচ্ছে 3 আর হচ্ছে এটা অতিভুজ 5। তাহলে সিডি কত হবে? সিডি ইজ ইকাল টু রুট ওভার কত 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাই তো? তার মানে হবে 25 মাইনাস 9 ইজ ইকাল টু রুট ওভার 16 ইজ ইকাল টু 4। তার মানে এটা হলো 4। তো এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি ট্যান এর ভ্যালুটা পাবো। আবার দেখো এখানে দিয়েছে cos b ইজ ইকাল টু 12/13। তার মানে এখানে আর একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, তার অ্যাঙ্গেল হচ্ছে এটা হচ্ছে বি। তার মানে এটা হবে এ সি ডি নাম দিলাম। তার মানে cos বি মানে হচ্ছে ভূমি আর অতিভুজ। তাহলে এসি কত? এসি ইজ ইকাল টু রুট ওভার কত অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হলো অতিভুজ কত 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাহলে কত হলো 169 মাইনাস 144 ইজ ইকাল টু 25। তো রুট ওভার 25 মানে 5। তার মানে হচ্ছে কত? এসি হচ্ছে আমার 5। তাহলে এখান থেকে আমি ট্যান এ আর ট্যান বির ভ্যালু দুটোই পেয়ে যাব। তাহলে আমাকে দিয়েছে এখানে ট্যান এ মাইনাস ট্যান বি। এইবার বুঝতে পারবে কেন আমরা দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করলাম। ট্যান এ ট্যান বি, তো ট্যান এ মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই ত্রিভুজ হিসেবে নেব। ট্যান মানে হচ্ছে 3/4, আর ট্যান বি মানে এখান থেকে কিন্তু নেব না, এইখান থেকে, যেহেতু অ্যাঙ্গেল বি। তো সুতরাং ট্যান বি মানে হচ্ছে 5/12। বুঝতে পারলে কেন এবার নিলাম দুটো আলাদা আলাদা? ইন্টু 5/12। তো হিসাব করলে কত আসবে? নিচে 12, 3 4 যা 12, তো 3 3 9 মাইনাস 5, আর নিচে কত 4 12 48, 48 প্লাস 3 5 15, তো আসে 4/12 ইন্টু 8/, 8 5 13, 3 হাতে আমার 1 5 1 6, 1 8 5 13, 3 হাতে আমার 4 5 1 6, তাহলে 16/63, 16/63 এটাই অ্যান্সার। তো বুঝতে পারলে অঙ্কটা কেন দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা
দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি, কেননা এখানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, তাই তো দুটো আলাদা আলাদা, কিন্তু এখানে কিন্তু অঙ্কটার স্পেশালিটি এখানে। ওকে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা নেক্সট অঙ্কে যাব। পরবর্তী অঙ্কটিতে দেওয়া আছে tan θ = a/b। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? b cos θ মাইনাস a sin θ বাই b cos θ প্লাস a sin θ ইকুয়ালস টু এর ভ্যালু বের করতে হবে। তো অঙ্কটিতে দেওয়া আছে tan θ = a/b, তার মানে আমাদের এখানেও আবার কি করতে হবে? পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তো পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাস থিওরেম আমাদের অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ট্রায়াঙ্গেলটা ড্র করতে হবে, মানে সমকোণী ত্রিভুজ যাতে আমরা বলি, তাই তো? এবার তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে। তো এ বি সি, তো এ বি সি হলে tan θ = কত হবে? লম্ব বাই ভূমি। তাহলে এসি = কত হবে? এসি = √a² প্লাস b², তার মানে a² প্লাস b² এর √। ঠিক আছে বন্ধুরা, এইবার কি করব? এবার যেটা আমাদের ভ্যালু বের করতে দিয়েছে সেটা আমরা লিখে নেব, বি cos θ মাইনাস a sin θ বাই বি cos θ প্লাস a sin θ। তো এবার কি করব? উপর নিচে কত দিয়ে? cos θ দিয়ে ভাগ করে পাই, তাই তো? তাহলে ভাগ করলে কি হবে? বি cos θ বাই cos θ মাইনাস এ sin θ বাই cos θ। ঠিক আছে বন্ধুরা, এইবার কি হবে? বি cos θ বাই cos θ প্লাস এ sin θ বাই cos θ। cos θ কেটে গেল, পড়ে থাকে বি এ tan θ বাই বি এ tan θ। ঠিক আছে, এবার tan θ ভ্যালু আমি এখানে বসিয়ে দিই। কত হবে? বি মাইনাস এ ইন্টু এ বাই বি বাই বি প্লাস এ ইন্টু এ বাই বি। তাহলে কত হলো? বি মাইনাস a² বাই বি, বি প্লাস a² বাই বি। এলসিএম করলে b² মাইনাস a² বাই বি ইন্টু উল্টিয়ে গেল বি, b² প্লাস এস, বি কেটে গেল, b² মাইনাস a² বাই b² প্লাস a²। ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে অ্যান্সার। এইবার বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি এখানে cos θ দিয়ে কেন ভাগ করলাম? তার কারণ cos θ দিয়ে ভাগ করলে আমি এখানে tan θ পেয়ে যাচ্ছি। তো tan θ আমি যদি ভ্যালু বসাই, তাহলে এ আর বি ভ্যালু বসাচ্ছি, দেখো তাতে আমার ক্যালকুলেশন করতে কিন্তু সুবিধা হচ্ছে। আমি যদি এখানে cos θ sin θ ভ্যালু ডিরেক্ট বসাতাম, cos θ দিয়ে আমি ভাগই করলাম না, ওপর নিচে ভাগ করলাম না, তো আমি ডিরেক্ট cos θ sin θ এখান দিয়ে বসলাম, তাহলে √ওভার আসতো। cos θ মানে কি? বি বাই √ওভার a² প্লাস b², আর sin θ মানে এ √ওভার এ বাই √ওভার a² প্লাস b²। তাহলে এই পার্টটা আসতো। তো তাহলে এই পার্টটা আসলে আমার ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হতো। তার থেকে ভালো আমি ওপর নিচে cos θ দিয়ে ভাগ করে দিলাম, tan θ চলে এলো, আমি ডিরেক্ট ভ্যালু বসিয়ে দিলাম, ইজি হয়ে গেল। হ্যাঁ, এইবার কি, আমি যেহেতু tan θ দিয়ে ভ্যালু বসাচ্ছি, তো সুতরাং আমার এইটা করার কোনো দরকার ছিল না, এই পার্টটা বা এই পুরো পার্টটা, তাই তো? এই পুরো পার্টটা আমার করার কোনো দরকারই ছিল না। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা এটা না করে এইখান থেকে শুরু করতে পারি, যে লিখে আমি এখানে উপর নিচে cos θ দিয়ে ভাগ করে tan θ নিয়ে এলাম, tan θ ভ্যালু বসিয়ে দিলাম, হয়ে গেল। কেন? tan θ তো আমি জানি a বাই বি, তাহলে এই পার্টটা করার কোনো প্রয়োজন নেই। পরবর্তীটি আমাদের অঙ্কে করতে হবে, যে দেওয়া আছে 1 + 4 cos² আলফা cot² আলফাকে একটি পূর্ণবর্গ রাশি হিসেবে দেখাতে হবে, মানে a + b বা a - b হোল স্কোয়ার এরকম ফর্মে আমাদের আনতে হবে।
তো প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু কোসেক আলফা আর কট আলফা দেওয়া আছে, তাহলে কোসেক আলফা কট আলফার সম্পর্ক কি আছে সেইটা আমরা প্রথমে লিখে নিই। আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, তাই তো? আমরা এই ফর্মুলাটা জানি। তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। দেখো তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে 1 + 4 কোসেক স্কোয়ার আলফা কট স্কোয়ার আলফা, তাই তো? তার মানে এই 1 যে আছে, এই 1-এর জায়গায় তাহলে এই ভ্যালুটা বসাবো, যেহেতু এটা ইকুয়ালস টু 1। তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা প্লাস 4 কোসেক স্কোয়ার আলফা কট স্কোয়ার আলফা, তাই তো? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী ফর্মুলা আছে? ফর্মুলা আছে তাহলে এখানে আমাদের কি করব, এখানে আমরা স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে কি হবে, আমাদের ভেতরে তো এটা কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার, তার মানে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা এর ভ্যালু যদি 1 বসায় তাহলে 1 স্কোয়ার মানে 1, তাই তো? তো সুতরাং এটা আলটিমেট 1ই আসবে। তাহলে ভালো করে বোঝো, তাই তো? এটা কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার যদি আমি করি তাহলে কি হবে, তাহলে এর ভ্যালু হচ্ছে পুরোটাই 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 এলো, তার জন্য হোল স্কোয়ার করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো কেন হোল স্কোয়ার করলাম এর পরের লাইনে তোমরা বুঝতে পারবে। দেখো কোসেক 4 আলফা, ঠিক আছে, আমি এবার এটা ভেঙেই করি, ডিরেক্ট করব না। এ স্কোয়ার মাইনাস 2 কোসেক স্কোয়ার আলফা কট স্কোয়ার আলফা কট স্কোয়ার আলফার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর পড়ে রয়েছে 4 কোসেক স্কোয়ার আলফা কট স্কোয়ার আলফা। তো এটা কি কোসেক টু দি পাওয়ার 4 আলফা প্লাস মাইনাসে কি হয় 2 কোসেক স্কোয়ার আলফা কট স্কোয়ার আলফা প্লাস কট টু দি পাওয়ার 4 আলফা। তার মানে এটা কি, এটা আবার সেই কি এ স্কোয়ার 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে কোসেক স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফার হোল স্কোয়ার, তাই তো? তাহলে কোসেক স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফার হোল স্কোয়ার। তাহলে সুতরাং এটি একটি পূর্ণবর্গ রাশি। প্রথম অঙ্কটি কি দেওয়া আছে, দেওয়া আছে 3 cos আলফা মাইনাস 4 sin আলফা ইকুয়ালস টু 5 হলে আমাদের প্রমাণ করতে হবে 3 sin আলফা প্লাস 4 cos আলফা ইকুয়ালস টু 0। তো আমরা কি করব বন্ধুরা, আমরা প্রথমে 3 cos আলফা মাইনাস 4 sin আলফা 3 cos আলফা মাইনাস 4 sin আলফা ইজ ইকুয়াল টু 5 এটাকে নিয়ে নেব। নিয়ে এবার আমরা উভয় পক্ষে আমরা বর্গ করে নেব। কি করব, উভয় পক্ষে বর্গ। তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই। তো উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি হবে, 3 cos আলফা মাইনাস 4 sin আলফা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 এর হোল স্কোয়ার। তো নেক্সট লাইনে কি করব, নেক্সট লাইনে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দেবো 3 cos আলফার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 cos আলফা ইন্টু সাইন আলফা প্লাস
সাইন আলফার হোল স্কোয়ার ইকুয়ালস টু 25, 5 5 যা 25 হয়ে থাকে। তো 3 কস আলফা মানে হচ্ছে 9 কস স্কোয়ার আলফা মাইনাস কত, ও এখানে সরি, এখানে 4 হবে, 4 সাইন আলফা। তো 3 4 12, 2 24 সাইন আলফা কস আলফা প্লাস এখানেও একটা ব্র্যাকেটে 4 হবে 16 সাইন স্কোয়ার আলফা, তাই তো, ইজিক্যাল টু 25। তো 25-এর সাথে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি সাইন আলফা প্লাস কস স্কোয়ার আলফা। কেন 25 ইন্টু 1, তাই তো। তো 25 ইন্টু 1 হলে, তো এখানে 25 ইন্টু 1, তো 1-এর জায়গায় আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি। তো এইবার কি লিখব, 9 কস স্কোয়ার আলফা মাইনাস 24 সাইন আলফা কস আলফা প্লাস 16 সাইন স্কোয়ার আলফা ইজিক্যাল টু 25 সাইন স্কোয়ার আলফা প্লাস 25 কস স্কোয়ার আলফা। 25 মাল্টিপ্লাই করে দিলাম। এইবার বাঁ দিকেরগুলোকে সব ডান দিকে নিয়ে আসবো। কি হবে, 25 সাইন স্কোয়ার আলফা, এখানে আছে 16, তাহলে মাইনাস 16 সাইন স্কোয়ার আলফা। এবার এটাকে এই পাশে নিয়ে এলে, বাঁ দিকে ডান দিকে নিয়ে এলে 24 সাইন আলফা কস আলফা। ঠিক আছে, বুঝতে পারছো তো। তো 24 সাইন আলফা কস আলফা। এবার পড়ে থাকে হচ্ছে কি 25 কস স্কোয়ার আলফা, এটাকে এই পাশে নিয়ে এলে 9 কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু 0। মানে এই পুরোটাকে আমি নিয়ে গেলাম এইখানে, ঠিক আছে। আর এই দিকটা তাহলে 0 হয়ে গেল। তাহলে এবার কি হবে, 15 মাইনাস 16 9 সাইন স্কোয়ার আলফা প্লাস 24 সাইন আলফা কস আলফা, আর এখানেও 16 কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু 0। ওকে বন্ধুরা, তো এইবার যদি আমি ভেঙে দেখাই তাহলে কি হবে, 3 সাইন আলফার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 সাইন আলফা ইন্টু 4 কস আলফা প্লাস 4 কস আলফার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তো দেখো এখানে 9 সাইন আলফা তার হোল স্কোয়ার মানে 9 সাইন স্কোয়ার আলফা, এখানে 3 2 3 দুগুণে 6 4 6 24 24 সাইন আলফা কস আলফা, আর 16 কস স্কোয়ার আলফাকে 4 কস আলফা তার হোল স্কোয়ার। তার মানে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা তার হোল স্কোয়ার। তাহলে লাস্ট কি হবে, 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা ইজিক্যাল টু 0। এটাই তো প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত, তাই তো বন্ধুরা। এইবার পরবর্তী অঙ্কতে আমরা যাচ্ছি। পরবর্তী অঙ্কতে কি আছে, সাইন আলফা ইজিক্যাল টু এক্স এবং ট্যান আলফা ইজিক্যাল টু ওয়াই হলে প্রমাণ করতে হবে 1/x স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার ইজিক্যাল টু 1, তাই তো। তো আমাদের যা দেওয়া আছে আমরা সেটা লিখে নিই, এক্স ইজিক্যাল টু সাইন আলফা অ্যান্ড ওয়াই ইজিক্যাল টু ট্যান আলফা। তো এইবার আমরা বাম পক্ষ যা আছে তা আমি লিখে নেব, কেন ডান পক্ষে আমাকে 1 প্রুভ করতে হবে। তো 1/x স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার। তো এক্স স্কোয়ারের জায়গায় 1 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1/ট্যান স্কোয়ার আলফা, তাই তো। এইবার কি করব, 1 সাইন স্কোয়ার আলফাটাকে আমি উল্টিয়ে দিলে হবে কোসেক স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ারটাকে উল্টে দিলে কট স্কোয়ার আলফা। এটার ভ্যালু কি জানি 1, কেন আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1 হয়ে থাকে। তো এই ফর্মুলাটা এখানে 1 পড়ে দিলাম, ইজিক্যাল টু ডান পক্ষ, যা আমাদের প্রমাণ করতে দিয়েছে। খুবই ইজি ম্যাথ বন্ধুরা, খুবই। এখান থেকে খুব ভালো স্কোর করা যাবে। আমি বারবার বলছি একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মন দিয়ে দেখো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, ঠিক আছে। আমার এটাই রিকোয়েস্ট
যেহেতু আমি নতুন তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি, তোমরা অবশ্যই মন দিয়ে দেখো। তোমরা যদি সাথে থাকো অবশ্যই আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো। যদি ট্যান আলফা প্লাস কট আলফা ইজুয়াল টু 2 হয়, তবে আমাদের দেখাতে হবে যে ট্যান টু দি পাওয়ার 7 আলফা প্লাস কট টু দি পাওয়ার 7 আলফা ইজুয়াল টু 2 হবে, তাই তো? এটা আমাদের প্রুভ করতে হবে। তো আমরা যেটা দেওয়া আছে সেটা নিয়েই কাজ শুরু করব। ট্যান আলফা প্লাস কট আলফা ইজুয়াল টু 2। তাহলে ট্যান আলফা প্লাস কট আলফা মানে হচ্ছে 1/10, তাহলে ট্যান আলফা ইজুয়াল টু 2। এবার যদি আমি লসাগু করি ট্যান আলফা, তাহলে ওপরে থাকবে ট্যান স্কোয়ার আলফা, তাই তো? নিচে 1 আছে, তাহলে ট্যান 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 স্কোয়ার আলফা, আর এখানে ট্যান ট্যান কমন বলে 1 হয়ে গেল ইজুয়াল টু 2। এবার ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইজুয়াল টু 2 ট্যান আলফা। তো ট্যান স্কোয়ার আলফায় 2 ট্যান আলফাটাকে বাদিকে নিয়ে এলাম, 2 ট্যান আলফা প্লাস 1 ইজুয়াল টু 0। তাহলে কত হবে এটা? ট্যান আলফা মাইনাস 1 হোল স্কোয়ার, তাই তো? ইজুয়াল টু 0। এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। তো এইবার কি হবে? ট্যান আলফা ইজুয়াল টু কত? মাইনাস 1 ইজুয়াল টু 0। তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু ট্যান π/4 লিখতে পারি। কেন? ট্যান π/4 এর ভ্যালু হচ্ছে আমাদের 1 হচ্ছে, তাই তো? 1। তাহলে ট্যান π/4 এর ভ্যালু যদি 1 হয় তাহলে ট্যান ট্যান কেটে গেল। তো আমি ট্যান ট্যান কেটে গেলে তাহলে সুতরাং আলফা ইজুয়াল টু কত? আলফা ইজুয়াল টু π/4। তাহলে আলফার ভ্যালু আমি π/4 পেয়ে গেলাম। এইবার আমি আলফার ভ্যালু এখানে আমি বসিয়ে দেবো। তাহলে গিভেন কি দেওয়া আছে? দেওয়া আছে ট্যান টু দি পাওয়ার 7 আলফা প্লাস কট টু দি পাওয়ার 7 আলফা, তাই তো? তাহলে আমাদের ট্যান আলফা হোল টু দি পাওয়ার 7 আর কট আলফার হোল টু দি পাওয়ার 7। এবার আলফার ভ্যালু ট্যান π/4 হোল টু দি পাওয়ার 7 প্লাস কট π/4 হোল টু দি পাওয়ার 7। তাহলে 1 টু দি পাওয়ার 7 প্লাস কট π/4 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 1 ইজুয়াল টু 2, যেটা আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। বন্ধুরা, পরের অঙ্কটিতে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এ এন ইজুয়াল টু সাইন টু দি পাওয়ার এন থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার এন থিটা এবং a1 ইজুয়াল টু 2 হলে আমাদের প্রমাণ করতে হবে এ এন ইজুয়াল টু এন, তাই তো? তো আমরা এখানে কি করব? আমাদের দেওয়া আছে given an ইজুয়াল টু সাইন টু দি পাওয়ার এন থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার এন থিটা, তাই তো? তো এবার n ইজুয়াল টু 1 বসিয়ে পাই, তাহলে কত হবে? a1 ইজুয়াল টু সাইন থিটা প্লাস কোসেক থিটা। ওকে, তো এইবার এটাকে 1 নম্বর, আর আমাদের কি দেওয়া আছে? a1 ইজুয়াল টু 2, তাই তো? তাহলে 1 সমান 2 করে পাই, কেননা আমাদের a1 ইজুয়াল টু এই ভ্যালুটা আর a1 ইজুয়াল টু 2, তাহলে দুটোই তো a1 এর ভ্যালু, তাই তো? দুটোই a1 এর ভ্যালু। তো সুতরাং আমি 1 ইজুয়াল টু 2 করতে পারি। তাহলে সুতরাং কি হবে? সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজুয়াল টু 2। এবার কি করব? সাইন থিটা 1/সাইন থিটা ইকুয়াল টু 2, তার মানে কোসেক থিটা মানে 1/সাইন থিটা। তাহলে নেক্সট লাইন সাইন স্কোয়ার থিটা প্লাস 1, নিচে এলসিএম করলে সাইন থিটা, লসাগু করলে সাইন থিটা আছে, তাই সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা।
এইবার নেক্সট লাইনে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এটা কত হবে? সাইন থিটা মাইনাস 1-এর হোল স্কোয়ার। কেন? এ স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই তো বন্ধুরা? এইবার নেক্সট লাইনে তাহলে সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1-এর ভ্যালু সাইন থিটাতে কততে আসে? সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন সাইন কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এইবার থিটার ভ্যালু যদি আমি এইখানে বসে, কেন? আমাকে এ এন চেয়েছে, তাই তো? এ এন এর ভ্যালু চেয়েছে, তাহলে এ এন এটা আছে। তাহলে নাও এখন এ এন ইজ ইকুয়াল টু কত? সাইন টু দি পাওয়ার এন থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার এন থিটা, তাই তো? তো এ এন ইজ ইকুয়াল টু সাইন 90 হোল টু দি পাওয়ার এন প্লাস কোসেক 90 হোল টু দি পাওয়ার এন। এবার সাইন 90 মানে হচ্ছে 1, কোসেক 90ও 1, 1 প্লাস 1 2 ইজ ইকুয়াল টু প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, পরের অঙ্কটিও ঠিক একই রকমই, আগের অঙ্কগুলোর মতনই। কস আলফা দেওয়া আছে, কস আলফা প্লাস সেক আলফা ইজ ইকুয়াল টু 2 হলে আমাদের প্রমাণ করতে হবে কস কিউব প্লাস সেক কিউব ইজ ইকুয়াল টু 2। ঠিক আগের অঙ্কগুলোর মতো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম, কস আলফা প্লাস সেক আলফা ইজ ইকুয়াল টু 2। তো কস আলফা প্লাস 1 বাই কী হবে? কস আলফা, তাই তো? সেক আলফা মানে হচ্ছে কস আলফা ইজ ইকুয়াল টু 2। এবার যদি লসাগু করি তাহলে উপরে হবে কস স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তো হবে কস স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, কস আলফা ক্রস মাল্টিপ্লিকেশন করলে, এবার এটাকে এই পাশে নিয়ে এলে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো হবে কস আলফা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো কস আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আগের অঙ্কটির মতনই একদম। কস আলফা ইজ ইকুয়াল টু 1 ভ্যালু কসে কত আসে? কস 0 ডিগ্রি। কস 0 মানে 1, তাহলে বোথ সাইড কস কস কেটে গেল, আলফা ইজ ইকুয়াল টু 0। এইবার আলফার মান আমাকে এখানে পুট করতে হবে। তাহলে বাম পক্ষ কস কিউব আলফা সেক কিউব আলফা, তার মানে হচ্ছে কস 0 হোল কিউব প্লাস সেক 0 হোল। কস 0 মানে 1, 1-এর হোল কিউব প্লাস সেক 0 মানে 1-এর হোল কিউব, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। ডান পক্ষ আমাদের 1 করে।